আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসছি আগামীকালের বাজার কেমন যেতে পারে সেটারই একটা ধারণা দেওয়ার জন্য। তো আমি আমার ভিডিওর প্রথম থেকেই বলে আসছিলাম যে বাজারের সব ট্রেন্ড ডাউন। তো এখন আমরা বাজার থেকে দূরে থাকব। তো এখনও পড়ছে সব দিনে প্রতিদিনই সূচক পড়ছে। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান পাওয়া যায়, এবং যারা আছেন আমার চ্যানেলে তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক আজকের মূল টপিকসে। আমরা আছি ডেইলি চার্টে, ডিএসসিএক্স ইন্ডেক্সের ডেইলি চার্ট। আজকেও বাজার প্রায় 55 পয়েন্টের মতো নিচের দিকে নেমেছে। তো এইখানে 5600তে একটা লেভেল ছিল, উইকলি লেভেল, ওটাও আজকে কেটে লেভেলের নিচেই অবস্থান নিচ্ছে। তো আমরা চলে যাই মান্থলি চার্টে। মান্থলি চার্টে আমি বলেছিলাম যে আমার এখানে একটা এইটা মান্থলি ডিমান্ড জোন আছে, ঠিক ডিমান্ড জোনের কাছাকাছি বাজার অবস্থান করছে। মান্থলি ডিমান্ড জোনটা হচ্ছে 5536 থেকে 5052, এই প্রায় 300 পয়েন্টের মতো এই এই ইয়েটা ডিমান্ড জোনটা। তো ডিমান্ড জোনের কাছাকাছি চলে আসছে বাজার। বাজার আসছে আজকে 5579-তে। তো দেখা যাক বাজারে, আশা করছি এই ডিমান্ড জোন থেকেই বাজার ঘুরবে, কারণ এটা একটা স্ট্রং ডিমান্ড জোন। এখান থেকেই বাজার ঘুরবে আমার ধারণা। তো আমরা চলে যাচ্ছি উইকলি চার্টে। উইকলি চার্টে এইখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা আজকে ভেঙে সাপোর্টের নিচেই প্রাইসটা আছে। তো কালকে, আগামীকাল হচ্ছে সপ্তাহের শেষ দিন, দেখা যাক কালকে সাপোর্টের নিচে অবস্থান করে কি না। এই সাপোর্টটা হচ্ছে 5600, রাউন্ড ফিগার করে দিচ্ছি 5600, যেহেতু একটা রাউন্ড ফিগার, একটা সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে এখানে। তো সাপ্তাহিক এখনও একদিন বাকি। তো কালকে যদি এর উপরে ক্লোজিংটা দেয় তাহলে তো আমাদের এই যে লেভেলটা আছে উইকলি লেভেল, এটা ইনটেক্ট থাকবে। আর যদি কালকে এর নিচেই থাকে তাহলে তো এই লেভেলটা হয়ে যাবে, এই লেভেলটা আর কার্যকর থাকবে না, এই লেভেলের কার্যকারিতা। তো দেখা যাক আগামী দিন প্রাইস অ্যাকশনটা কি হয়। তো আমরা চলে যাচ্ছি ডেইলি চার্টে। ডেইলি চার্টেও আমি বলেছিলাম যে এই যে একটা 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 বুলিশ ক্যান্ডেলের মতো হয়েছিল এইটা 5 দিন পরার পরে, এর উপরে যদি ট্রেড না করতে পারে তাহলে বাজার নিচের দিকে আসার সম্ভাবনা বেশি, এবং এর উপরে আর ট্রেড করতে পারেনি। তো আজকের যে হাই, আজকের ক্যান্ডেলটার যে হাই, সেটা হচ্ছে 5644। তো কালকে দেখা যাক যে এই হাইয়ের উপরে যেতে পারে কি না। যদি এই হাইয়ের উপরে বাজার যেতে পারে তাহলে অন্তত ডেইলি বেসিসে না হলেও ইন্টারডে বেসিসে
বাজার ট্রেন্ডটা আপ হবে। এটা হচ্ছে আমাদের উইকলি সাপোর্ট, আর এইটা হচ্ছে লাল কালার করে দিচ্ছি, এটা হচ্ছে ডেলি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কালকে ব্রেক করতে পারে কিনা বা এখানে থাকে কিনা। তো আমরা চলে যাচ্ছি কালকের প্রাইস অ্যাকশনটা কীরকম হতে পারে সেই ধারণা দেওয়ার জন্য 15 মিনিটস চার্টে। 15 মিনিট চার্টে দেখছি যে এটা লোয়ার হাই ক্রিয়েট করছে। তো এইখানে আজকের হাইটা ছিল এই জায়গায়, এইখানে, আর লোটা হলো এইখানে 5574। তো এখন কালকে বাজার যদি খুলেই যদি এই রেজিস্ট্যান্সটা করে, রেজিস্ট্যান্সের কাছে যায়, তো এইখান থেকে আবার একটা সেল প্রেশার আসার সম্ভাবনা আছে। এইখান থেকে এসে আবার এখানে যদি কিছুক্ষণ টিকতে পারে তাহলে হয়তোবা উপরের দিকে যাবে। আর যদি এই 5574-এর নিচে যায় তাহলে এই ডিমান্ড জোনের কাছাকাছি চলে আসার সম্ভাবনা আছে। তো আগামীকাল তো সপ্তাহের শেষ দিন, দেখা যাক কালকে কীরকম প্রাইসটা অ্যাকশন করে। আমার মনে হচ্ছে এই যে উইকলি লেভেলটা আছে এইটাকে বাজার এক্সপেক্ট করার সম্ভাবনা আছে, এটার উপরেই বাজারটা ক্লোজ দেওয়ার সম্ভাবনা। আর যদি না দেয় তাহলে এখানে এসে এইখান থেকেই, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, খুব শক্তিশালী ডিমান্ড জোন, এখান থেকে বাজার অবশ্যই ঘুরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি মনে করছি। তো একটু ধৈর্য ধরুন, দেখা যাক কি হয়। বাজারে অনেক রকমের প্যানিক চলছে, তো প্যানিকে গুজবে কান না দিয়ে একটু ধৈর্য ধারণ করুন। আশা করছি এই লেভেলটার থেকেই বাজার ঘুরবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।